আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের রুটিনের পর যেই বিশেষ নির্দেশাবলী দেওয়া আছে সেইখানে একটা নির্দেশাবলী হচ্ছে যে ক্যালকুলেটরের বিষয়। এখানে 10 নম্বর যে নির্দেশনা তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এখন এই শর্ত দ্বারা কী বোঝানো হচ্ছে সেটাই আমরা তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। সেটা হচ্ছে, তোমরা ক্যালকুলেটর কয় ধরনের সেটাকে বুঝতে হবে। একটা হচ্ছে নর্মাল ক্যালকুলেটর অর্থাৎ সাধারণ ক্যালকুলেটর, আরেকটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, আরেকটা হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর। ঠিক আছে, 3 ধরনের ক্যালকুলেটর রয়েছে। এখন এর মধ্যে কোনটা কোনটা ব্যবহার করা যাবে? এর মধ্যে সাধারণ ক্যালকুলেটর বা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কিন্তু কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। দেখো, আমরা যদি এখানে তোমাদেরকে ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেটরের উদাহরণ। এখানে তোমরা বিভিন্ন ক্যালকুলেটর দেখতে পাচ্ছ যেগুলো আসলে সাধারণ হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয়। তোমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এইসব ক্যালকুলেটর দেখে থাকবে, যেগুলোতে খুব সাধারণ কিছু হিসাব নিকাশ করা হয়, সেগুলোর জন্য এই নর্মাল ক্যালকুলেটর। ঠিক আছে, এই নর্মাল ক্যালকুলেটরগুলো তোমরা সহজেই দেখতে পারবে, এগুলো তোমাদের অবশ্যই পরিচিত। ঠিক আছে, এরপর আমরা যদি আসি সায়েন্টিফিক ক্যালকুলেটর, এটা হচ্ছে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর, অর্থাৎ এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু এখানে কোনো প্রোগ্রাম করা যায় না। এই ক্যালকুলেটরগুলোর সাথেও তোমরা পরিচিত। দেখতে পাচ্ছ এখানে সবগুলো মডেল যদি তোমরা খেয়াল করো, এই ক্যালকুলেটরগুলো হয়তো তোমরা দেখতে পেয়েছো ইতিমধ্যেই, আবার এর মধ্যেই কোনো একটা তোমরা ব্যবহার করছো। ঠিক আছে, এগুলো তোমরা নিয়ে যেতে পারবে। এরপর আমরা যদি নিষিদ্ধ যেই ক্যালকুলেটরের ক্যাটাগরি সেটা যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর, অর্থাৎ এখানে তোমরা যে কোনো প্রোগ্রাম এডিট করে ফেলতে পারবে, যে কোনো প্রোগ্রাম সেভ করে ফেলতে পারবে, যে কোনো প্রোগ্রাম তোমরা রিনিউ করে ফেলতে পারবে। এই ধরনের পরিবর্তনগুলো করা যাবে প্রোগ্রামের। এই জন্য এই ক্যালকুলেটরগুলো তোমাদের পরীক্ষার কেন্দ্রে অ্যালাউ না। ঠিক আছে, সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমরা কোন কোন ক্যালকুলেটর পরীক্ষার কেন্দ্রে ইউজ করতে পারবে। একটা হচ্ছে নর্মাল ক্যালকুলেটর, আর একটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, কিন্তু যেটা ইউজ করা যাবে না সেটা হচ্ছে প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ঠিক আছে, এই শর্তটাই দেওয়া হয়েছিল তোমাদের বিশেষ নির্দেশনায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।